হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা গুগল শিটসে ফিল্টার ফাংশন কিভাবে ব্যবহার করব এটা জানবো এবং এই ফিল্টার ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা একাধিক সেম টাইপের ডাটা থেকে রেজাল্ট বের করব। ওকে, একাধিক যে সেম টাইপ, যেমন এখানে আপনি ডেটাগুলো দেখছেন, এখানে ফুড কয়বার আছে, দুইবার আছে, ড্রিঙ্ক দুইবার আছে, ড্রিঙ্ক তিনবার আছে, আর পাস্তা আছে দুইবার। ঠিক আছে, তাহলে ধরেন আপনি আপনি ফুড একবার সেল করতেছেন ফর এক্সাম্পল 30 টাকা, একটা ড্রিঙ্ক সেল করতেছেন 20 টাকা, আপনি আরেকটা ড্রিঙ্ক সেল করতেছেন 40 টাকা, আরেকটা ড্রিঙ্ক সেল করতেছেন 35 টাকা। এভাবে ধরেন অ্যামাউন্টটা আমরা এখানে লিস্ট আউট করছি এবং এটা কোন টাইপের আইটেম আমরা বা টাইপ অফ ফুড আমরা এখানে দিচ্ছি এবং এটার কত সেল করছি এটা দিচ্ছি। তাহলে আমরা ফিল্টার অপশন ব্যবহার করে আমরা মিল থাকা যে আসলে ফুড ফুড ফুডের ডাটাগুলো বের করতে চাই, তারপর যদি ড্রিঙ্কের ডাটাগুলো বের করতে চাই, পাস্তার ডাটাগুলো বের করতে চাই, আমরা এভাবে বের করতে পারবো। ফর এক্সাম্পল আমি ধরেন এখানে দিলাম ফুডের ডাটা। ওকে, ফুডের ডাটা বের করতে চাই আমি। ঠিক আছে, ফুডের ডাটা আমি বের করতে চাই। ফুড আছে দুইবার, তাই না? আমি এখানে দেখছি। সো ফর এক্সাম্পল আমার ফুড থাকতে পারে, আমি আমি যদি সারাদিন সেল করতে থাকি তাহলে আমাদের ফুড আইটেম অনেকগুলো হতে পারে। ঠিক আছে, ড্রিঙ্ক আইটেম অনেকগুলো হতে পারে, পাস্তা আইটেম সেল অনেকগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটা ক্যাটাগরি দিয়ে ট্রাই করতেছি দেখার জন্য। ওকে, তাহলে ফুড রিলেটেড যে ইনফরমেশনটা আমরা দেখতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে রেজাল্টটা দেখাতে চাই, তাহলে আমি ধরেন ফিল্টার অপশনটা ইউজ করব। ফিল্টার, ওকে, ফিল্টার অপশনটা ইউজ করে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, আমাকে ফিল্টার অপশনটা সিলেক্ট করে আমার ওই রেঞ্জটা, যে কোন অ্যামাউন্টটা আছে, এইটা আমরা সিলেক্ট করব। এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করব। ওকে, অ্যামাউন্টটা সিলেক্ট করে আমি কমা দিব। তারপর আমি ফুড টাইপটা সিলেক্ট করে আমি কোন ফুডটা দেখতে চাই ওইটা আমি এখানে দিয়ে দিব। তাহলে ফর এক্সাম্পল আমি দেখতে চাই কি ফুড, ফুড। ওকে, ফুড, কোন টাইপের ফুড বা কোন টাইপ দেখতে চাই, তাহলে আমি ফুড দেখতে চাই, তাই না? তাহলে ফুড দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার রেজাল্টটা দেখুন, 30 আর 50। তাহলে এই যে ফুড, তাহলে ধরেন এখানে হাজারটা ডাটা থাকতে পারে, তাহলে ফুড রিলেটেড যা ইনফরমেশন আসবে এখানে সব কিছু এভাবে লিস্ট আউট হয়ে যাবে, তাই না? তাহলে ফুড 30, তাহলে ফুড ফুড আমরা কত টাকা সেল করেছি, এখানে ফুড আমরা চাইলে আমরা এখানে একটা ক্যালকুলেশন সূত্র দিয়ে দিতে পারি। তাহলে ফুড আমরা কত টাকা সেল করেছি, ধরেন এখানে রেজাল্ট হলো 30, 50, 80 টাকা সেল করেছি, তাই না? তাহলে আমরা এখন দেখতে চাই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক আমরা কয়বার সেল করেছি, ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। তাহলে ড্রিঙ্ক দিয়ে আমরা ফিল্টার করতে চাইলে আমি এখানে ফিল্টার দিব। ওকে, ফিল্টার দিব, আমি অ্যামাউন্টগুলা সিলেক্ট করে দিব এবং কমা দিয়ে আমি আমি ফুড টাইপগুলো সিলেক্ট করে তারপর যেটা আমাকে করতে হবে, ফুড টাইপগুলো সিলেক্ট করে আমি কি করব, ইজ ইকুয়াল টু আমি কি চাই, আমি ড্রিঙ্কের ডাটাটা চাই, DRINK, ড্রিঙ্কের ডাটাটা চাই। ওকে, আমি ড্রিঙ্কের ডাটাটা চাই এবং আমি এটা ক্লোজ করে দিব। ওকে, এন্টার দিলে এখানে দেখুন 20, 40, 35, এই যে 20, 40, 35 এই ডাটাগুলো আমরা রিটার্ন করব এবং আমি ড্রিঙ্ক থেকে কত সেল করেছি, আমি পানীয় কত সেল করেছি, এই ডাটাটা আমি কুইকলি এখান থেকে বের করে ফেলতে পারবো এবং এইটা সাম ফাংশন ইউজ করে আমি টোটাল অ্যামাউন্ট কত টাকা সেল করেছি অনলি ড্রিঙ্ক থেকে এটা আমি বের করে ফেলতে পারবো খুবই ইজি। তাহলে পাস্তা কত টাকা সেল হয়েছে আমি যদি ওইটা চাই, পাস্তার ক্ষেত্রে আমি এখানে ফিল্টার অপশন ইউজ করব। ফিল্টার ইউজ করে আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব, কমা দিব, অ্যামাউন্ট রেঞ্জটা। ঠিক আছে, তারপর টাইপ রেঞ্জটা সিলেক্ট করে কোন টাইপটা চাই এটা সিলেক্ট করে দিব। আমি পাস্তা টাইপটা চাই, আমি এটা ক্লোজ করে দিব, এন্টার দিব। তাহলে পাস্তা কয়বার সেল হয়েছে, পাস্তা দুইবার সেল হয়েছে, একবারে 30 টাকা, আরেকবারে ধরেন 20 টাকা, তাহলে 50 টাকার পাস্তা সেল হয়েছে। এবং আপনি যদি চান যে
এই ডাটাগুলো সবকিছু একসাথে যোগ করবেন, তাহলে এটা এখানে দেখানো সম্ভব। ওকে, এখানে টোটাল অ্যামাউন্টটা দেখানো সম্ভব যে এটা এইটার এক্স্যাক্ট সেম। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে গুগল শিটে আপনি ফিল্টার অপশন ব্যবহার করে একাধিক মিল থাকা রেজাল্ট উইদিন শর্ট টাইমে বের করে ফেলতে পারেন। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।